আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ। আমরা আজকে সংক্ষিপ্তভাবে জানব মানুষ সৃষ্টির উদ্দেশ্যে। মুফাসসির কারকদের মতে মুফাসসিররা যেমন ইবনে কাসির, কুরতুবী, সাইয়্যিদ হাওয়া প্রমুখ ভিন্ন ভিন্ন আয়াত একত্রে করে মানুষ সৃষ্টির উদ্দেশ্য সারাংশ দিয়েছেন। কেউ 5 ভাগে, কেউ 6 ভাগে, কেউ 7 ভাগে। সুতরাং 7 উদ্দেশ্য কথাটি কখনো স্বতন্ত্র কোরআনী বাক্য নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কোথাও মানুষকে 7 উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে এমন সুস্পষ্ট বক্তব্য নেই, বরং পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে মানুষের সৃষ্টি সম্পর্কে ভিন্ন ভিন্ন দিক ও উদ্দেশ্য উল্লেখ করা হয়েছে। এসব আয়াত একত্রে পর্যালোচনা করলে বোঝা যায় মানুষ সৃষ্টির উদ্দেশ্য একটি নয়, বরং বহুমুখী। তাফসীরে আলোকে এসব উদ্দেশ্যের মধ্যে 7টি প্রধান দিক বিশেষভাবে লক্ষণীয়। 1 নম্বর ইবাদত, আল্লাহ তাআলার একক উপাসনা, আনুগত্য ও আত্মসমর্পণের জন্য মানুষ সৃষ্টি করা হয়েছে। 2 নম্বর খেলাফত, প্রতিনিধিত্ব, মানুষ পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি হিসেবে ন্যায় ও ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠার দায়িত্ব পালন করবে। 3 নম্বর পরীক্ষা, আল্লাহ মানুষকে পরীক্ষা করেন কে উত্তম কাজ করে তা যাচাই করার জন্য। 4 নম্বর কৃতজ্ঞতা, শুকর, মানুষ যেন আল্লাহর নিয়ামত চিনে কৃতজ্ঞ হয় এবং তা সঠিকভাবে ব্যবহার করে। 5 নম্বর হলো জ্ঞান ও চিন্তার শক্তি। মানুষকে জ্ঞান, বুদ্ধি ও শিক্ষা দান করা হয়েছে যাতে সে সৃষ্টির রহস্য ও স্রষ্টাকে চিনতে পারে। 6 নম্বর ন্যায় সত্য প্রতিষ্ঠা, সমাজে সত্য, ন্যায় ও সৎ আচরণ প্রতিষ্ঠা করা মানুষের দায়িত্ব। 7 নম্বর জান্নাত অর্জন, পরকালীন সফলতা।